কি কারণে দাঁড়িয়েছি এটা তো আপনারা সবাই ভালো জানেন যে আমাদের কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত আমাদের 2 লেন, এই 2 লেন থেকে সম্প্রসারণ করে 6 লেন করার আমরা দাবি জানাই। আর আরেকটি দাবি হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি চায়না সরকার 3টে হাসপাতাল করবে বাংলাদেশের, আধুনিক হাসপাতাল। সেই একটা আধুনিক হাসপাতাল আমরা যেন বরিশালবাসী, এই যে 6টা জেলা আছে বরিশালের 6টা জেলার মধ্যে যে কোনো জেলায় এই একটা হাসপাতাল স্থাপন করা হোক। আমরা চিকিৎসা পাব, আমাদের মানুষের উপকার হবে। প্রতিনিয়ত আমরা এই যে আত্মহত্যা দেই, এই যে বাসে উঠলে প্রতিনিয়ত আমাদের মানুষ মারা যাচ্ছে, দক্ষিণ অঞ্চলের মানুষ। গতকালকেও অ্যাক্সিডেন্ট হয়েছে। এই হত্যা থেকে আমরা রেহাই পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাই, আমাদের সাহায্য করেন, আমাদের এই দুর্গতি থেকে আমাদের নিস্তার দান করেন। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণাঞ্চলে যে দুর্ঘটনার মাত্রা বেড়েছে তার একটা বড় কারণ হচ্ছে ভাঙ্গা থেকে কুয়াকাটা এই রাস্তাটা 6 লেনে উন্নীত না করা। আমরা দীর্ঘদিন ধরে এই লেনের দাবি করে এসেছি, কিন্তু এখন পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। আমরা অবিলম্বে 6 লেনের এই মহাসড়ক বাস্তবায়নের দাবি জানাচ্ছি এবং একই সাথে দক্ষিণাঞ্চলে যে স্বাস্থ্যসেবা বঞ্চিত দক্ষিণাঞ্চল, সেখানে আপনারা শুনেছেন যে একটা চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের একটা প্রস্তাবনা এসেছে, তার মধ্যে একটি হাসপাতাল বরিশাল বিভাগে করার একটা দাবি, সেটা জানাচ্ছি আমরা। একটি পৃথিবীর মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র, এই পর্যটনকে উন্নতি করার জন্য দক্ষিণাঞ্চলের রাস্তা অত্যন্ত সরু, এটাকে 6 লেনে উন্নত করে আমাদের এই দক্ষিণাঞ্চলবাসীর রাস্তাঘাট সুবিধাটা নিশ্চিত করা, এই পর্যটন কেন্দ্রকে আরও উন্নত করে আমাদের এই রাস্তাটি 6 লেনে উন্নত করে আমাদের এই দুর্ঘটনা থেকে মুক্ত করা এবং এই দক্ষিণাঞ্চলের এই পায়রা সেতু পর্যন্ত যাতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, আমাদের এই অঞ্চলে আরও উন্নত হয়, সেজন্য আমাদের প্রাণের দাবি, এই দক্ষিণাঞ্চলের সকল জেলার দাবি যেন আমাদের এই ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটি 6 লেনে উন্নতি করা হয়।